আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপের আমরা পার্ট 4-এ দেখব কিভাবে আমরা এই ফেসবুকের পেজের অ্যাবাউট সেকশনে ডাটাগুলো ইনপুট করতে পারি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের আবার একটা নোটিফিকেশন দেওয়া আছে পেজের নিচে যে হাউ হেলথি ইজ ইউর পেজ। আমাদের পেজের কন্ডিশনটা কেমন, বলতে পেজ হেলথ ফেয়ার, মানে আমাদের পেজটা এখন একটু দুর্বল আছে। তো এই পেজটাকে আমরা দুর্বল করার মানে মানে আরো স্ট্রং করার জন্য এখানে কিছু কিছু অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে ডাটা ইনপুট করে। তো আমরা এখানে সি মোডে যাই, যদি যাই দেখি কি কি আমাদের ডাটা বাকি রয়েছে। প্রায় 13টা স্টেপের মাঝে আমাদের 4টা স্টেপ পূর্ণ হয়েছে, এখনো রয়েছে 13টা। তো আমরা এগুলো পরবর্তীতে পূরণ করতে পারবো। আমাদের আগে যদি আমরা এখানে অ্যাবাউট সেকশনটাতে আমাদের ডাটা ইনপুট করি, তাহলে আমাদের এই হেলথটা দেখা যাবে আরো বেশি স্ট্রং হয়ে গেছে। তো আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনের কন্টাক্ট এবং বেসিক ইনফরমেশন এসে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশনটা এখানে বসাবো। অ্যাড ইউর অ্যাড্রেস, তো এখানে ক্লিক করলে অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, নেইবারহুড, আমাদের সেই ইত্যাদি দেখাবে। তো আমরা আস্তে আস্তে এগুলো ফিল আপ করবো। অ্যাড্রেস এখানে দিবেন আমাদের এই ফ্যাশন হাউসের যে শপের স্টোর লোকেশনটা রয়েছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখন আমাদের অ্যাড্রেস লোকেশনটা দিচ্ছি। এরপর আমাদের সিটি টাউন, এটা আমাদের ওটা কোন সিটিতে আছে সেটা দিতে হবে। যেহেতু আমার রংপুর, তাই আমি একটু আমার রংপুর সিটি আমি সিলেক্ট করে দিচ্ছি। রংপুর সিটি। পোস্ট কোড আপনাদের যে এলাকা, নিজ এলাকার পোস্ট কোড রয়েছে সেটা আপনারা দিবেন। আমার এলাকার পোস্ট কোডটা আমি দিয়ে দিচ্ছি। আর নেইবারহুড, এটা আপনি দিতেও পারেন, না দিতে পারেন। আমাদের প্রধান এই তিনটা জিনিস থাকলে হয়ে গেল। এরপর দেওয়ার পর নিচে আমরা সেভ বাটনে ক্লিক করব। এটা অবশ্যই যেন পাবলিক থাকে, এটা আমাদের করে রাখতে হবে যেন পাবলিক থাকে। এরপর আমাদের সার্ভিস এরিয়াটা সেট আপ করতে হবে। সার্ভিস এরিয়া আমাদের বলতে ফুল বাংলাদেশ দিতে পারি আমরা, অথবা সারা বাংলাদেশ, যে কোনোখানে নির্দিষ্ট এরিয়াও দিতে পারি, অথবা সারা বাংলাদেশ দিতে পারি। তো আমরা এটা প্রয়োজনে আমরা, যেহেতু আমরা সারা বাংলাদেশ চালাবো, তো এটা আমাদের কোনো দেওয়ার প্রয়োজনে অটোমেটিক সারা বাংলাদেশ নিয়ে নেবে। আমরা আমাদের এখানে ফোন নাম্বারটা দেব। ফোন নাম্বার এখানে ইউএস এর দেওয়া থেকে অটোমেটিকলি এটা আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। তো বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880, এটা দেখে সিলেক্ট করে নিয়ে এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আমার ফোন নাম্বারটা দেওয়ার পর যখন ফোন নাম্বারটা কারেক্ট হলে এখানে গ্রিন টিক মার্ক দেখাবে। গ্রিন টিক মার্ক উঠে গেলে আপনারা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। আমাদের যেহেতু আমরা একটা নাম্বার দিয়ে ফেলেছি, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। মূলত আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটার নাম্বার দিয়ে দেবো। এরপরও আপনারা চাইলে আপনার সেম টু ভাবে আপনি সেম সেম আপনি অ্যাড করতে পারেন এখানে। আমরা ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবো, যেটা আমাদের পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার ইমেলটা অ্যাড করতেছি। ধরুন আমি একটা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, fashionhouse@gmail.com ইমেল দেওয়ার পর আমরা অবশ্যই এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইট দিতে পারি। ওয়েবসাইট আমাদের এখানে দিতে পারি, যেমন আমার একটা ওয়েবসাইট রয়েছে, যেটা আমি ইনপুট করব এখানে। অবশ্যই যেন HTTPS দেওয়া থাকে সামনে। আমাদের ওয়েবসাইটটা দেওয়ার পর আমরা সেভ করে দেবো। পাবলিক রাখবো আমরা এখানে। সেভাবে তেমন ভাবে আমাদের এখানে সোশ্যাল লিংক অ্যাড করতে পারি। এখানে সোশ্যাল লিংকের দিকে অ্যাড সোশ্যাল লিংক আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম চাচ্ছে। তো আমি আমার পার্সোনাল একটা দিচ্ছি, পার্সোনাল একটা ইমেল ইউজার নেম দিচ্ছি আমার অ্যাকাউন্টের। আমি আমার পার্সোনাল ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে সেভ করে দিলাম। এটা ইনস্টাগ্রামটা অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে বিজনেস পেজটা থাকবে সেই বিজনেস পেজের যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রাখবেন আপনারা, সেই সেটা আপনি অ্যাড করবেন। আর চেষ্টা করবেন
ইনস্টাগ্রামের যে আপনাদের ফেসবুকের যে পেজের নাম দিয়ে পেজ খোলা রয়েছে সেই সেম নাম দিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা, তাহলে আপনারা এই ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে আপনারা বিজনেস করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। তো আমাদের এখানে বেসিক ইনফো দেওয়া রয়েছে যে অ্যাড আওয়ার, আমাদের এই ফেসবুক পেজটা মানে আমাদের আমাদের বিজনেসটা কখন পর্যন্ত চালু থাকবে, কখন বন্ধ হবে, এটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা অলওয়েজ ওপেন রাখবো, এটা সবসময় আমাদের বিজনেস করবো যেহেতু অলওয়েজ ওপেন রেখে সেভ করে দেবো। এরপর রয়েছে আমাদের প্রাইস রেঞ্জ, আমাদের প্রোডাক্টের প্রাইস কিভাবে শুরু হবে, কোথা থেকে শুরু হবে না হবে, এটা যা আছে তা আনস্পেসিফিক হবে। আমাদের কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টের দাম থাকবে না, আমাদের কখনো প্রোডাক্টের দাম বেশি হতে পারে, কখনো কোনো প্রোডাক্টের দাম কম হতে পারে, তাই আমরা আনস্পেসিফিক দিয়ে দেবো। এটা যেহেতু অটোমেটিক নিয়ে আসে তাই সেভ করার প্রয়োজন হলো না। সার্ভিস আমাদের যখন প্রয়োজন হবে আমরা অ্যাড করে দেবো। ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে দিতে পারেন, আমি এটা দিচ্ছি না যেহেতু আমি বাংলাদেশে করবো, অটোমেটিক বাংলাদেশ নিয়ে নেবে। এরপর আর কিছু প্রয়োজন নেই। এরপর হয়ে গেলে আমরা এখানে সেভ বাটন ক্লিক করব, তো সেভ বাটন প্রয়োজনে অটোমেটিক সেভ হয়ে গেছে। লিগাল ইনফরমেশন, ওয়ার্ক এডুকেশন, এটা সেভ করে দিতে হবে, মানে লিভ করে দিতে হবে একটু। এখানে আমাদের এডুকেশন চাইবে, অন্যান্য আদার্স ইনফরমেশন চাইবে। তো আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের যা যা দিয়েছি এগুলো এনাফ। এখন আমাদের পোস্টে যদি যাই দেখেন আমাদের অনেকগুলো ডাটা ইনপুট করেছে, যার কারণে পেজের হেলথটা এখন গুড হয়ে গেছে। তো এখানে আমরা অনেক কিছু পোস্ট করতে হবে, যখন রাইটে ওয়েলকাম পোস্ট বলছে এখানে, আমরা এখানে ওয়েলকাম পোস্টটা দিতে পারি যে ওয়েলকাম টু আওয়ার পেজ। এটা ওয়েলকাম পোস্ট দিবেন আপনার ইচ্ছা মতো, তারপর আপনি পোস্ট করে দিবেন। এখানে আমরা অ্যাড বাটন, এখানে একটা অপশন নতুন একটা আপডেট এসেছে 2025 সালে, যে অ্যাড বাটন। এখানে অ্যাড বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা সেন্ড মেসেজ বাটন দিতে পারবো, যে কেউ যদি চায় তাহলে আমাদেরকে সরাসরি ওই পোস্ট থেকেই আমাদের সেন্ড মেসেজ বাটন করতে পারবে, এটা সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ আসবে। তো এইটা সব থেকে উপকারিতা হয় যখন আমরা কোনো প্রোডাক্টের পোস্ট করব, তখন প্রোডাক্টের পোস্ট করলে সেখান থেকে ক্লায়েন্টরা আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারবে। এটা গুরুত্বপূর্ণ, একটা খুব ভালো ফিচার দিয়েছে ফেসবুক। তো আলহামদুলিল্লাহ এখন আমরা পোস্ট করে দেবো। পোস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের সি মোড়ে দেখবো, দেখুন তখন ছিল 4টা ছিল স্টেপ, এখন 9টা স্টেপ পূর্ণ হয়ে গেছে। তো এখন এখানে এমন আরো রয়েছে, ফেসবুক কভার ফটো রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে। এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ, নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল ফটো এটা নিয়ে আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা